সে মানে তার সাহায্যতে আমরা অনেক কিছু প্রধান পাইছি, মানে সাহায্য, মানে বস্তু স্কার্ফ থেকে শাড়ি থেকে মানে অনেক কিছু সে আমাদের সাহায্য করেছে। মানে আমাদের বিপদ আপদ যা হয়েছে যেখানে যা লাগে তিনি আমাদের সাহায্য করেন। আমি রশিদ, আমার বাসা মনোহারপুর। আকবাল হোসেন ফাউন্ডেশন এখানে প্রতিবন্ধী বয়স্কদের সাহায্য প্রতিদান করে এবং কাপড় চোপড় দেয়। ইনি খুব ভালো মানুষ। এখানে আসছে আরবি বাংলা লেখাপড়া শেখায়। এখানে আসলে মানুষ অনেক উপকৃত হয়। আমি এই স্কুলের ছাত্রী শাকিলা আক্তার। আমি এইখানে বিগত 2 বছর হচ্ছে এখানে পড়ালেখা শিখছি, শুদ্ধভাবে কোরআন শিক্ষা নিচ্ছি। আমার দেখে অনেকে আগ্রহ হয়ে এখানে আসছে, এসে তারাও কোরআন শিক্ষা নিচ্ছে, প্লাস বাংলাও পড়তেছে। এখানে এক ধরনের শিক্ষা দেওয়া নয়, 3 রকমের শিক্ষা দেয়, বাংলা, অঙ্ক, আরবি, ইংরেজি, এবং প্রশিক্ষণ কারিগর শিক্ষাও দেওয়া হচ্ছে বিনামূল্যে। এখান থেকে আমরা বই পাচ্ছি এবং সব কিছু, আমরা এই যে হিজাবটা পড়েছি এই হিজাবটা এখানকার দেয়া, এখানে সব কিছু। আমি এই প্রতিষ্ঠানের সদস্য হিসাবে আছি অ্যাডভোকেট আকবাল হোসেন শিক্ষা সেবা ফাউন্ডেশন। এই প্রতিষ্ঠানটি একটি সেবামূলক প্রতিষ্ঠান। এখানে ছেলেদের জন্য হচ্ছে বয়স্ক ভাতা, ছেলেদের কোরআন শিক্ষা, মেয়েদের কোরআন শিক্ষা। এই দীর্ঘ 3 বছর চলছে প্রতিষ্ঠানকে। মাসিক ভাতা সহ মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, ধর্মীয় অনেক প্রতিষ্ঠানে আমরা সহযোগিতা করে থাকি, অর্থায়ন করে থাকি। এমনকি এই প্রতিষ্ঠানের মাধ্যমে অত্র এলাকার সকলেই এখান থেকে বিভিন্ন রকম সুযোগ সুবিধা ভোগ করছে। বিশেষ করে ঈদ আসলে, রমজান আসলে রমজানের ইফতার সামগ্রী, ঈদ সামগ্রী সহ অনেক উপকরণ আমরা দিয়ে থাকি। বিশেষ করে আজকে আমরা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য এলাকাবাসী, অসংখ্য পুরুষ মহিলা এখানে জমায়েত হয়েছে। আমাদের আজকের উদ্যোগ ছিল অসংখ্য এলাকার যারা নিরহ, যারা অসচ্ছল, দুস্থ, তাদের মাঝে শাড়ি বিতরণ ঈদ উপলক্ষে। এই যে আমরা প্রতি বছরে ইনশাল্লাহ এই ঈদুল ফিতরে এবং ঈদুল আজহায় ঈদ সামগ্রী দিয়ে থাকি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা ব্যাপকভাবে প্রায় 5 শতাধিক মহিলাদেরকে শাড়ি বিতরণ করেছি। প্রতি বছরই এটার এই ভাতাটা তো মাসে 2 মাসেরটা একসাথে দিই। আগে আমি 200 টাকা প্রতি মাসে দিতাম, এখন এটাকে 300 টাকা করে, 250 করছিলাম, পরে 300 টাকা। তো 2 মাসেরটা একসঙ্গে আমরা 600 টাকা 1 মাস পর পর 2 মাসেরটা একসাথে দিই। তো এটা আমার 92 সাল থেকে চলছে। আর এখন যে এই স্কুলটা হলো যে এলাকার লোকজন যাতে আল্লাহর ইবাদত করতে পারে, আল্লাহর নির্দেশ অনুযায়ী এবং সঠিকভাবে ইবাদত করার জন্যই আমি চিন্তা করলাম যে মানুষের বাড়ি বাড়ি যায় তো আমরা কাউকে মানে শেখাইতে পারবো না, এত লোক জনবল, বা একজনের বাড়ি হয়তো গেলে দেখা যাচ্ছে যে তার সেই সময় পাওয়া যাবে না, একজনের একটা সময়। যে আমরা স্কুলটা করছি ওই জন্যই যাতে এখানে বিনা পয়সায় আমরা টিচার রেখে দিলাম, বিনা পয়সায় তারা পড়বে, তাদের যাবতীয় শিক্ষা উপকরণ এবং তাদেরকে আমরা ভাতাও দিই। এর ভিতরে যারা একটু দুস্থ, যারা শিক্ষার্থী যারা দুস্থ, তাদেরকে ভাতার লিস্টের মধ্যে আমরা নিয়ে আসছি।